আমরা আজকে কথা বলবো সাদাকাতুল ফিতর ফিতরা বিষয়ে গুরুত্বপূর্ণ হাদিস পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা জব হোক 100 পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং ঈদের সলাতের বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। অত্র হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1503। অত্র হাদিসে বেশ কিছু কথা রয়েছে। প্রত্যেক মুসলিমের ওপর সাদাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। 2, খাদ্যদ্রব্য দিয়ে। অত্র হাদিসে বলা হয়েছে খেজুর দিয়ে হোক অথবা জব দিয়ে হোক, তো খাদ্যদ্রব্যের কথা এসেছে। 3 নম্বরে 100 পরিমাণ দিতে হবে। 100 পরিমাণ, 100 সমান 4 মুদ, এখানে প্রায় 2.5 থেকে 3 কিলো 100 পরিমাণ আদায় করার কথা এসেছে এবং ঈদের সলাতের পূর্বেই আদায় করার কথা হাদিসে এসেছে। 100 পরিমাণ আদায় করতে হবে, ঈদের সলাতের পূর্বেই আদায় করতে হবে, খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে এবং প্রত্যেক মুসলিমের জন্য সাদাকাতুল ফিতর ফরজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা 100 খাদ্যদ্রব্য অথবা 100 জব অথবা 100 খেজুর অথবা 100 পনির অথবা 100 কিশমিশ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে অত্র হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা 100 খাদ্য অথবা 100 জব অথবা 100 খেজুর অথবা 100 পনির অথবা 100 কিশমিশ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে অত্র হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1506। তাহলে অত্র হাদিস থেকেও আমরা জানতে পারছি যে সাদাকাতুল ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের সলাতে বের হওয়ার দিন, ঈদের দিন সাদাকাতুল ফিতর আদায় করতাম। 100 পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল জব, কিশমিশ, পনির, খেজুর। তাহলে অত্র হাদিস থেকেও আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের দিন, ঈদের সলাতে যাওয়ার পূর্বে 100 পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা হতো। সেখানকার খাদ্যদ্রব্যগুলি ছিল জব, কিশমিশ, পনির, খেজুর। অত্র হাদিস থেকেও আমরা বুঝতে পারছি যে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1510। আমরা অত্র 3টি হাদিস পেশ করলাম, সেখান থেকে আমরা বুঝতে পারলাম খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তবে সমাজে বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সাদাকাতুল ফিতরা আদায় করছে টাকা পয়সা দিয়ে। খাদ্যকে দিতে হবে এ কথা হাদিসের মধ্যে এসেছে, তবে টাকা পয়সা কিভাবে আসলো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ছোট বড় স্বাধীন ক্রীতদাস প্রত্যেকের পক্ষ হতে 100 খাদ্য অর্থাৎ গম বা 100 পনির বা 100 জব বা 100 কিশমিশ বা 100 খেজুর বা 100 শুষ্ক আঙুর দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম বা সাদাকাতুল ফিতর বার করতাম। আমরা এভাবেই সাদাকাতুল ফিতর বার করে আসছিলাম। শেষ পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ বা উমরার উদ্দেশ্যে আমাদের মাঝে গমন করলেন এবং তিনি লোকেদের মাঝে ওয়াজ করলেন
যে আমি জানি যে সিরিয়ার লাল গম 2 মুদ সমান সমান মদিনার খেজুর 100 সমান, অর্থাৎ সিরিয়ার লাল গম 2 মুদ, খেজুর 100 সমান। অতঃপর লোকেরা তারই অভিমত গ্রহণ করল। আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু আমি যতদিন জীবিত থাকব ততদিন পূর্বের ন্যায় যে পরিমাণে ও যে নিয়মে দিচ্ছিলাম সেই নিয়মেই দিতে থাকব। অত্র হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 2174। অত্র হাদিসে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমরা ছোট বড়, কৃতদাস, স্বাধীন, কৃতদাস প্রত্যেকের পক্ষ থেকে 100 খাদ্য অর্থাৎ গম 100 পনির বা 100 জব বা 100 খেজুর বা 100 শুষ্ক আঙ্গুর এ সমস্ত দিয়ে সাদাকাতুল ফেতরা আদায় করতেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন হজ বা উমরার উদ্দেশ্যে, তখন তিনি জনগণের সামনে বক্তব্য পেশ করলেন যে সিরিয়ার লাল গম 2 মুদ সমান সমান হচ্ছে মদিনার খেজুর 100 পরিমাণ, অর্থাৎ 100 সমান সমান 4 মুদ হয়, তাহলে অর্ধশা গম সমান হচ্ছে 100 খেজুর। এই অভিমতটা অনেকেই মেনে নিলেও, অর্থাৎ লোকেরা সাহাবারা মেনে নিল, কিন্তু আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতদিন জীবিত থাকব ততদিন পূর্বের নেই যে পরিমাণে যে নিয়মে দিচ্ছিলাম সে নিয়মেই দিতে থাকব। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে খাদ্যদ্রব্য দেওয়া হতো 100 পরিমাণ, তাহলে আমাদেরকে 100 পরিমাণে দিতে হবে এবং খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। তার জন্য অনেক সাহাবাই কথাগুলো মানেননি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 100 পরিমাণ খাদ্য দেওয়া হতো, তার জন্য সাহাবা কেরাম খাদ্যই দিতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর কথাকে নাকচ করেছেন আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি হাদিস রয়েছে বুখারীতে 1511। অত্র হাদিসটি থেকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পুরুষ, মহিলা, আজাদ, গোলামের পক্ষে 100 পরিমাণ খাদ্যদ্রব্য ফরজ করেছেন। 100 খেজুর হোক, 100 জব হোক, সাদাকাতুল ফেতর হিসাবে ফরজ করেছেন। অতঃপর লোকেরা অর্ধশা গমকে 100 খেজুরের সমমান মনে করলো বা ধরে নিল, তাহলে 100 অর্ধশা গমকে 100 খেজুরের সমমান হিসাবে জাকাতুল ফেতর, সাদাকাতুল ফেতর দিতে লাগলো। রাবি নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর সাদাকাতুল ফেতর হিসাবে দিতেন। আবার মদিনায় যখন খেজুর দুর্লভ হলো তখন তিনি জব দিয়ে সাদাকাতুল ফেতর আদায় করতেন। তিনি বলেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক সকলের পক্ষ হতে সাদাকাতুল ফেতর আদায় করতেন। এমনকি আমার সন্তানদের পক্ষ হতেও সাদকার দ্রব্য গ্রহীতাদেরকে দিয়ে দিতেন এবং ঈদের 1-2 দিন পূর্বে আদায় করতেন। অত্র হাদিসে বেশ কিছু কথা বুঝার রয়েছে। 1 নম্বর, প্রত্যেকের জন্য সাদাকাতুল ফেতর ফরজ। 2 নম্বর, খাদ্য দ্রব্য দিয়ে ফরজ এবং 100 পরিমাণ দেওয়া ফরজ। আর যখন মানুষ, জনগণ অর্ধশা গমকে 100 খেজুরের সঙ্গে তুলনা করলো, তখন তিনি অর্ধশা কিন্তু গম দেননি, তখন তিনি 100 খেজুর দিয়েছেন। আর যখন মদিনায় 100 খেজুর, অর্থাৎ খেজুর যখন দুর্লভ হয়েছে, মানে খেজুর যখন পাওয়া যায় না, তখন তিনি 100 জব দিয়েছেন।
কিন্তু 100 পরিমাণ তিনি খাদ্যই দিয়েছেন, আর একটা তিনি ঈদের 1-2 দিন পূর্বেই দিয়েছেন। তাহলে আমাদেরকে খাদ্যদ্রব্য দিতে হবে এবং 100 পরিমাণ আদায় করতে হবে ঈদের সলাতের পূর্বে। এবার আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম সাদাকাতুল ফিতর কি দিয়ে দিতে হবে, কত পরিমাণ দিতে হবে। এখন আমরা আলোচনা করব কাকে দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে রমজানের সিয়ামকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। যে ব্যক্তি ঈদের সলাতের বের হবার পূর্বেই তা আদায় করলো তা সেটা কবুল সাদকা গণ্য হলো, এবং যে ব্যক্তি ঈদের সলাতের পরে আদায় করলো তা সাধারণ দান হিসাবে গৃহীত হলো। তাহলে অত্র হাদিসটি রয়েছে সহিহ আবু দাউদ, সুনানে আবু দাউদ 1609। তাহলে অত্র হাদিসে রয়েছে যে আমরা সাদাকাতুল ফিতর কেন আদায় করব। 1 নম্বর হচ্ছে এই সিয়াম অবস্থায় আমরা থেকেছি, রমজান মাসে সিয়াম অবস্থায় থেকেছি, আমাদের এই সিয়াম থাকা অবস্থায় অশ্লীল কথা বেহুদা কাজ হয়ে যেতে পারে, তার জন্য এই সিয়ামকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর দিতে হবে। আর একটা হচ্ছে মিসকিনদের খাদ্য ব্যবস্থার জন্য। মিসকিন হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে রয়েছে যাদের খাদ্যের প্রয়োজন কিন্তু তারা চাইতে পারে না, তাদের অভাব রয়েছে কিন্তু তারা চাইতে পারে না। তাহলে মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য তাহলে আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আমরা হাদিসের আলোকে দেখব কোনো ব্যক্তি মানুষের কথাকে প্রাধান্য দেওয়া ঠিক হবে না। এতগুলো হাদিস রয়েছে সহিহ বুখারীতে 1503, 1506, 1510, 1511, আর মুসলিম থেকে আমরা পেশ করলাম 2174, আর আবু দাউদ থেকে পেশ করলাম 1609। তাহলে এতগুলো হাদিসের আলোকে আমরা দেখলাম যে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, প্রত্যেকের ওপর ফরজ, এবং 100 পরিমাণ দিতে হবে, 100 প্রায় 2.5 থেকে 3 কিলো পরিমাণ, এবং দিতে হবে মিসকিনদেরকে দিতে হবে। তো আমরা যেন কথাগুলোকে মূল্যায়ন করি। আর একটি হাদিস রয়েছে বুখারীতে 2697, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ আমাদের এ শরীয়তে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে সেটা প্রত্যাখ্যাত। তাহলে আমাদের শরীয়তে নাই এমন কিছু মানুষ প্রবেশ করাবে সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, মানে সেটা গ্রহণ করা যাবে না। আমাদেরকে খুব বেশি গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে কোনো একটা বিষয়ে মানুষ বলছে আর সে বিষয়ে কোনো প্রমাণ থাকবে না আর সেটা আমরা গ্রহণ করব না, কখনোই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ আমাদের এ শরীয়তে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত, তা গ্রহণ করা হবে না। যদি টাকা দেওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো হাদিস না থাকে তাহলে আমরা এটা কি করে গ্রহণ করব। আমাদেরকে তো উচিত আল্লাহ এবং তার রসুলের কথা মেনে নেওয়া। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে। আল্লাহ তাআলা সূরা হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতের বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠিন শাস্তিদাতা। তাহলে আমরা কি
আমরা রসুল সাল্লাল্লাহু সাল্লামের কথাকে না মেনে আমরা কার কথার অনুসরণ করছি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা বলে তা গ্রহণ করো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন তোমরা খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করো, তাহলে আমরা কেন টাকা দিয়ে আদায় করছি? আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলছেন, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে। তাহলে আল্লাহ যে বললেন আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তাহলে আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অস্বীকার করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি দিয়েছেন সে নীতি থেকে দূরে কেন? তিনি তো বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে, তবে আমরা কেন আমরা টাকা পয়সা দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করছি? আরেকটি আয়াত রয়েছে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বলে দাও, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ সকল ক্ষমা করে দিবেন। বস্তুত আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। আমরা যদি আল্লাহকে ভালোবাসি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি তাহলে কি হবে? আমরা যদি অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, যদি অনুসরণ না করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। আমরা যদি অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করবেন, আমরা যদি ভালো না বাসি তাহলে আমাদের গুনাহ ক্ষমা করবেন না। আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন সে অনুযায়ী আমল করার। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আল্লাহর রসুলের অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ সকল ক্ষমা করবেন। যদি আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে, সুতরাং আমরা খাদ্য দিয়ে আদায় করব ইনশাআল্লাহ। আর আমরা বন্টনের বিষয়ে বেশ কিছু কথা বলবো। বন্টন, আমরা তো হাদিস থেকে দেখলাম যে সাদাকাতুল ফিতর ঈদের সলাতের পূর্বে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আমরা দেখলাম যে 1510 নম্বর হাদিসে দেখলাম যে ঈদের দিন 100 পরিমাণ খাদ্যদ্রব্য সাদাকাতুল ফিতর হিসাবে আদায় করার। তাহলে ঈদের দিন ঈদের সলাতের পূর্বে আদায়ের দেখলাম হাদিসগুলো। আরেকটি হাদিস দেখলাম 1511 নম্বর, সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকাতুল ফিতর 1 দিন 2 দিন আগে আদায় করতেন। তা আর আমরা দেখলাম যে খাদ্যদ্রব্য বন্টন করতে হবে কাদের মাঝে? মিসকিনদের। তাহলে 1 থেকে 2 দিন, তাহলে যদি আমরা ঈদের দিন যদি আদায় করি তাহলে তো আমাদেরকে নিশ্চয়ই ঈদ থেকে ঈদের সলাত আদায় করার পরে বন্টন করতে হবে। আর যদি আমরা 1 থেকে 2 দিন আগে যদি আমরা সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে আমরা যদি 28শে রমজান যদি সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে আমরা 1 দিনের মধ্যে বন্টন করতে পারবো। একটি আমার পরামর্শ, যদি আমরা আমাদের গ্রাম ও আশেপাশের লোকজনের যারা মিসকিন রয়েছে তাদের যদি নাম যদি নথিভুক্ত করতে পারি আর যদি আমরা কিছু মানুষ উদ্যোগ নিই তাহলে তাদের বাড়ি পৌঁছাতে আমাদের সহজ হবে। তাহলে আমরা চেষ্টা করব যদি আমরা 1-2 দিন আগেই সাদাকাতুল ফিতর আদায় করে নিই তাহলে আমাদের বন্টন করতে সুবিধা হবে। হাদিসের মধ্যে আমরা পেলাম ঈদের সলাতের পূর্বে সাদাকাতুল আদায় করতে, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা 1-2 দিন আগেই তিনি সাদাকাতুল ফিতর আদায় করতেন। এখন বন্টন করতে হবে মিসকিনদের মাঝে, আর এটা আমাদের যত সম্ভব আমাদের সাধ্যমতো আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে 100 পরিমাণ ঈদের সলাতের পূর্বেই
যদি আমরা ঈদের সালাতের পূর্বে আদায় না করি তাহলে সাধারণ দান হিসাবে গৃহীত হবে। আশা করি আমরা এই সময় হাদিস এবং কোরআনের আলোকে যে কথাগুলো বললাম সেগুলো আপনারা মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম।